এই প্রথম ছেলেটা এতটা অসুস্থ, কিন্তু আমি পাশে থাকতে পারছি না। আমার বাবা মা ওরা হসপিটাল নিয়ে যাচ্ছে, কষ্টে তো আমার বুকটা ফেটে যাচ্ছিল। ওরা হসপিটাল যাওয়ার পর থেকেই তো আমি পথ চেয়ে বসে আছি। আর সারাদিন পরে তারা আসলো। আয়ানকে ছাড়া একটা দিন কাটাতে হবে কখনোই ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত তখন 3টা কি 3:30 বাজে। আয়ানকে নিয়ে আমরা সবাই বসে আছি। হঠাৎ করেই ছেলেটার শরীরে এত পরিমাণ জ্বর উঠে যে প্রচন্ড জ্বরের কারণে তো ওই সম্মানে কাঁপতেছিল। ঘরের সবাই তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর তাই তো রাত 3টা থেকে ভোর পর্যন্ত ওকে নিয়ে আমরা বসেছিলাম। ভোরের আলো ফুটতে না ফুটতেই বাবা বলতেছে ওকে রেডি করে দেওয়ার জন্য। এই ভোরবেলা নাকি ওকে নিয়ে হসপিটাল যাবে। ছেলেটা তো আমার ভালো করে তাকাতেই পারছে না। ওর এইরকম ফেস দেখে তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। বাবার কথা মতো ওকে কোনো রকম রেডি করে দেই, কিন্তু কষ্ট লাগছিল আমি সাথে যেতে পারবো না, কারণ আমিও অনেক বেশি অসুস্থ ছিলাম। আর তাই তো বাবা মা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমার তো খুব বেশি কান্না পাচ্ছিল, কারণ ছেলেটার সাথে আমি যেতে পারছি না। কেন জানি আমি একটু অসুস্থ হলে পরদিন থেকে ছেলেটাও অসুস্থ হয়ে যায়। তখন নিজেকে সামলাবো না ছেলেটাকে সামলাবো সেটাই বুঝে উঠতে পারি না। ভাগ্যিস আমার মা বাবা আর বোনেরা পাশে আছে, সেই জন্য সব দিকটা সামাল দেওয়া যায়। ওদেরকে বিদায় দিয়ে তো আমার বুক ফাটা কান্না আসতেছিল। বারবার মনে হচ্ছিল আমি কেন সাথে গেলাম না। এই ভুলটা করা আমার একদমই ঠিক হয়নি। তারপর আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিচ্ছিলাম যে আমার বাবা মা তো ওর সাথে আছে, তাহলে কিসের এত ভয়। সকাল পার হয়ে দুপুর হয়ে গেল, কিন্তু তাদের আসার কোনো খবরই নাই। আমি তো সেই কখন থেকে পথ চেয়ে বসে আছি। বারবার বাড়ির সামনে আসতেছিলাম আর বাড়ির ভিতর যাচ্ছিলাম। এটা দেখে তো অনেকেই জিজ্ঞাসা করতেছিল কি হয়েছে। তাদের আমি সবটা বলাতে তারা বুঝতে পারে আসলে আমি বড়বেলার কথা বলতে পারবো না, তবে ছোট সময় যখন একজন সন্তান তার মায়ের কাছে না থাকে তাহলে তো একজন মায়ের খুবই অস্বস্তি হয়। আমার তো খুব বেশি চিন্তা হচ্ছিল ছেলেটার জন্য। বাবাকে কল দিচ্ছিলাম, সে কলও ধরতেছিল না, এই জন্য তো আরো বেশি চিন্তা হচ্ছিল। আর আমার একটা বাজে অভ্যাস আছে, যখন আমার খুব বেশি চিন্তা হয় তখন বসে বসে এভাবে নখ কুড়াই, মানে দাঁতে নখ কাটি আর কি। আচ্ছা, আমার মতো কি আপনারা কেউ এমন করেন? করলে জানাবেন কিন্তু। দেখেন না, আর অপেক্ষা করতে না পেরে বাড়ির সামনে এসে মাটিতে বসে আছি। আর বসে বসে এটাই বকবক করতেছিলাম যে ছেলেটা কখন আসবে আর আমি তাকে কোলে নিতে পারবো। আমার তো মনে হয় সন্তান কাছে না থাকলে প্রত্যেকটা মায়ের সাথে এমনটা হয়। প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য ছটফট ছটফট করে। তো এসব ভাবতে ভাবতে বাড়ির ভেতর থেকে আমার বাবাটার কথা শুনতে পাই, আর সাথে সাথে দৌড়ে আমি বাড়ির সামনে চলে আসি। দেখেন না, ছেলেটার দিকে তো একদমই তাকানো যাচ্ছে না, জ্বর ঠান্ডায় তো একদমই শেষ। এদিকে আমার মায়ের হাতে তো দেখছি এক জাগ ওষুধ। জন্মের পর থেকে তো ছেলেটা ওষুধ খেতে খেতে অবস্থা শেষ। এত কিছুর পরেও আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার বাবাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত সব শূন্যতার মাঝে আমার বাবাটাকে দিয়ে আমার জীবনটা ভরিয়ে দিয়েছে। আপনারা সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করে দিবেন। আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।